আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হয়েছে, তাই বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কালাম সা, এর অর্থ তোমার কথা সঠিক। আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কথা সঠিক, তখন আরবি ভাষায় বলবেন ইনতা কালাম সা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুফ হেনা, এর অর্থ এদিকে দেখো। আপনি যদি কাউকে বলতে চান এদিকে দেখো, তখন আরবি ভাষায় বলবেন শুফ হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা মায়াসির, এর অর্থ এটা উচিত না। আপনি যদি কাউকে বলতে চান এটা উচিত না, তখন আরবি ভাষায় বলবেন হাদা মায়াসির। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুম সোরা সোরা, এর অর্থ তাড়াতাড়ি উঠো। আপনি যদি বলতে চান তাড়াতাড়ি উঠো, তখন আরবি ভাষায় বলবেন গুম সুরা সুরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মু মজুদ, এর অর্থ সে এখানে নেই। আপনি যদি বলতে চান সে এখানে নেই, তখন আরবি ভাষায় বলবেন হুয়া মু মজুদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মু জেন, এর অর্থ সে ভালো না। আপনি যদি কাউকে বলতে চান সে ভালো না, তখন আরবি ভাষায় বলবেন হুয়া মুজেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াগাফ হেনা, এর অর্থ এখানে দাঁড়াও। আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান, তখন আরবি ভাষায় বলবেন ওয়াগাফ হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গলত, এর অর্থ তোমার ভুল। আপনি যদি কাউকে বলতে চান যে তোমার ভুল, তখন আরবি ভাষায় বলবেন ইনতা গলত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সৌই সোরা, এর অর্থ তাড়াতাড়ি করো। আপনি যদি বলতে চান তাড়াতাড়ি করো, তখন আরবিতে বলতে হবে সৌই সোরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইয়াল্লা এমসি সোরা, এর অর্থ তাড়াতাড়ি চলো। আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি চলো, তখন আরবি ভাষায় বলবেন ইয়াল্লা এমসি সোরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো বাররা, এর অর্থ বাহিরে যাও। আপনি যদি কাউকে বলতে চান বাহিরে যাও, তখন আরবি ভাষায় বলবেন রো বাররা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তেজার বাররা, এর অর্থ বাহিরে অপেক্ষা করো। আপনি যদি কাউকে বলতে চান যে বাইরে অপেক্ষা করো, তখন আরবি ভাষায় বলবেন ইন্তেজার বাররা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম উজারা, এর অর্থ ভাড়া কত। আমরা যেমন গাড়িতে উঠলে জিজ্ঞাসা করি যে ভাড়া কত, তখন আরবিরা ঠিক আরবি ভাষায় বললে কাম উজারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তাল হেনা, এর অর্থ এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো, তখন আরবি ভাষায় বলবেন তাল হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান, এর অর্থ আমি ক্লান্ত। আপনি যদি বলতে চান যে আমি ক্লান্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা তাবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ, এর অর্থ আমি অসুস্থ। আপনি যদি কাউকে বলতে চান আমি অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আনা মারিদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি আক্কেল, এর অর্থ আমাকে খাবার দেন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে খাবার দেন, তখন আরবি ভাষায় বলবেন আতিনি আক্কেল।
এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি ময়া, এর অর্থ আমাকে পানি দেন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে পানি দেন, তখন বলবেন আতিনি ময়া। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আসিফ, এর অর্থ আমি দুঃখিত। আপনি যদি কাউকে বলতে চান আমি দুঃখিত, তখন আরবি ভাষায় বলবেন আনা আসিফ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস হাদা, এর অর্থ এটা শেষ। আপনি যদি বলতে চান এটা শেষ, তখন আরবি ভাষায় বলবেন খালাস হাদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াকদাফ সাইয়ারা, এর অর্থ গাড়ি থামান। আপনি যদি গাড়ির ড্রাইভারকে বলতে চান যে গাড়ি থামান, তখন আরবি ভাষায় বলবেন ওয়াকদাফ সাইয়ারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এরকাব সাইয়ারা, এর অর্থ গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন বলতে চাইলে বলতে হবে এরকাব সাইয়ারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা জালান, এর অর্থ তুমি রাগ করছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি রাগ করছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা জালান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি জালান, এর অর্থ আমি রাগ করি নাই। সে যদি আপনাকে বলতে চায় যে আমি রাগ করি নাই, তখন আরবি ভাষায় বলবে আনা মাফি জালান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আজীব, এর অর্থ আমি সিঙ্গেল। আপনি যদি কাউকে বলতে চান আমি সিঙ্গেল, তখন আরবি ভাষায় বলবেন আনা আজীব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুতা জাওয়াজ, এর অর্থ আমি বিবাহিত। আপনি যদি বলতে চান আমি বিবাহিত, তখন আরবি ভাষায় বলবেন আনা মুতা জাওয়াজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্দাক আত্তাফাল, এর অর্থ আপনার বাচ্চা আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনার বাচ্চা আছে, তখন আরবি ভাষায় বলবেন ইন্দাক আতফাল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাই এন্দি আতফাল, এর অর্থ আমার বাচ্চা নাই। সে যদি আপনাকে বলতে চায় আমার বাচ্চা নাই, তখন আরবি ভাষায় বলবে মা ইন্দি আতফাল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মিন হোয়েন, এর অর্থ আপনি কোথা থেকে এসেছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান আপনি কোথা থেকে এসেছেন, তখন আরবি ভাষায় বলবেন ইনতা মিন হোয়েন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনামিন বাংলাদেশ, এর অর্থ আমি বাংলাদেশ থেকে। আপনাকে যদি সে বলতে চায় আমি বাংলাদেশ থেকে, তখন আরবি ভাষায় বলবে আনামিন বাংলাদেশ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুদারিস, এর অর্থ আমি শিক্ষক। কেউ যদি আপনাকে বলতে চায় আমি শিক্ষক, তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে আনা মুদারিস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুদারিসা, এর অর্থ আমি শিক্ষিকা। শিক্ষিকা আমি শিক্ষিকা বলতে চাইলে আপনাকে বলতে হবে আনা মুদারিসা। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।